হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে নিয়ে এসেছি বহু প্রতীক্ষিত রক্তবীজ 2 এর ট্রেলার রিভিউ। প্রথম সিনেমার সাফল্যের পর এবার গল্প আরো বড়, আরো টানটান, আরো শিহরণময়। গেলবারে যা ভুল হয়েছে। ট্রেলারের শুরুতেই তীব্র উত্তেজনা, গভীর ডায়লগ, অ্যাকশন সিকোয়েন্স, আরো এক রহস্যময় আবহ। প্রথম ছবির মতোই এবারও গল্পে লুকিয়ে আছে রাজনীতি, ষড়যন্ত্র আর রক্তাক্ত সত্য। আবিরের কুল কিন্তু শার্প চরিত্র আবারও চমকে দিয়েছে। অন্যদিকে অঙ্কুশের আগ্রাসী ও সাহসী লুক নজর কাড়ছে। মিমি আর কৌশানী দুজনেই শক্তিশালী নারী চরিত্রে। তাদের উপস্থিতি কেবল গ্ল্যামার নয়, বরং গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল হাতিয়ার। আর অভিজ্ঞ ভিক্টর ব্যানার্জির সংলাপ পুরো ট্রেলারে অন্য মাত্রায় এনে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সুলতানা রহমান। কাহিনীর কথা যদি বলি, আহ, আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ দুই দেশের রাজনৈতিক সম্পর্ক এবং দুই দেশের মধ্যে যারা অ্যান্টি সোশ্যাল রয়েছেন, তারা দুই দেশের জন্য কতটা ক্ষতিকারক সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণ স্টোরিটি এক প্রকার স্পাই থ্রিলার মুভি বলতে পারি আমরা। তবে এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে শেখ হাসিনার চরিত্রটাকে দেখানো হয়েছে সুলতানা বেগম বলে। তো বাংলাদেশের কালচার এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কালচারটা বা ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেটি কিন্তু এই মুভির মধ্যে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সব দেশের নেতা খুনি, আপনার দেশের নেতা আমার দেশের নেতা নিজে। যদি ক্যারেক্টারদের কথা বলি, মানে যারা চরিত্রে অভিনয় করেছেন, তা আমার কিন্তু সব থেকে বেটার লেগেছে কিন্তু অঙ্কুশের অ্যাক্টিংটা। কারণ আবিরকে তো আমরা সবাই জানি ও খুব ভালো অভিনেতা। তবে অঙ্কুশ যেভাবে মানে কি দাপুটে অ্যাকশন দেখিয়েছে, সেই সঙ্গে তার যে স্মার্ট লুক এবং একটা রোমান্টিক দৃশ্য রয়েছে যেটা কৌশানের সঙ্গে, সেটা কিন্তু আমাকে ভীষণ ভালো লেগেছে। তবে আবিরেরও যে চরিত্র, যে একজন স্পাই, একজন পুলিশ অফিসার, সত্যের সন্ধানে যিনি মানে কি একদম ঝুঁকি নিতে প্রস্তুত, ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশে গিয়ে ওখানে একটা কেস সলভ করা, সত্যি খুব ভালো লেগেছে। তার সঙ্গে মিমির কথা যদি বলি, মিমো কিন্তু মানে আবিরের সহ অফিসার হিসেবে গিয়েছিল এবং এক সাহসী এবং দৃঢ় চরিত্র কিন্তু দেখিয়েছে। কিন্তু কৌশানী চরিত্রটা আমার যেটা মনে হলো ট্রেলার দেখে, মানে পুরো রহস্যে মোড়া একটা চরিত্র। আর যিনি আমার মনে হয় এই একটা চরিত্র যেটা হয়তো গল্পে একটা নতুন মাত্রা এনে দিতে পারে। তবে এবারে পুজোতে যে শুধু রক্তবীজ 2 আসছে তেমনটা কিন্তু নয়, আরো কিন্তু অনেকগুলো ফিল্ম আসছে। বিশেষ করে যদি আমি রঘু ডাকাতের কথা বলি, মানে দেব ভার্সেস উইন্ডোজ প্রোডাকশনের রক্তবীজ 2, সত্যি একটা মানে ভালো তো স্টোরি অবশ্যই রয়েছে রক্তবীজ 2 এ। তার পাশাপাশি কিন্তু রঘু ডাকাতও কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের একটা মুভি। তো এবারে কিন্তু দুর্গাপূজার ক্লাসটা খুব ভালোভাবে দেখা যাবে, মানে দুটো ছবির মধ্যে যে ক্লাস হবে সেটা কিন্তু দেখার মতোই থাকবে। তবে যাই হোক, আমি তো মোটামুটি দুটো ছবি দেখার চেষ্টা করবো, কারণ রক্তবীজ পার্ট 1 দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। তা উইন্ডোজ ফিল্ম তো এমনিতেও ভালো হয়। তো দেবের তো আমি অলরেডি দেবের ভক্ত বলতে গেলে, তো দেবের ফিল্মটাও দেখা হবে। তো আপনারা কে কোন মুভিটাকে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের মুভি রিভিউটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকের মতো আসছি, গুড বাই, জয় হিন্দ।